বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হতো, সেটা বন্ধ করার জন্য ভারতীয় শিল্পীদের বুড়ো আঙুল কেটে দিল এবং ভারতের শিল্পের অবক্ষয় অর্থাৎ শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আবার সেই ইংল্যান্ড আজকে আমেরিকা 1 নম্বরে অর্থনীতিতে, চীন, তারা কিন্তু দেশে দেশে বিভিন্ন দেশে শিল্প কারখানা তৈরি করছে পুঁজি রপ্তানি করার জন্য। লেনিন কিন্তু 1916 সালে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি যে প্রত্যেক ক্যাপিটালিস্ট কান্ট্রির ক্যাপিটালিস্টরা, মূলধন মালিকরা, তারা কি করে ক্যাপিটালকে অন্য দেশে বিনিয়োগ করছে। প্রথমে বিনিয়োগ করেনি, আমি বলেছি শিল্পায়নের প্রথম যুগে লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো, শ্রমিক বেশি দরকার ছিল। আজকে বিশ্বায়নের যুগে, বিশেষ করে 90 দশক থেকে মূলধন মালিকরা আর নিজের দেশে কারখানা করছে না, তারা বিদেশের বাজারে কারখানা করছে। এর জন্য বিভিন্ন দেশের মধ্যে উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলো দেখো সম্পর্ক তৈরি করছে, ব্যবসা বাণিজ্যের উপরে শুল্ক আরোপ করছে। ওই যে আমেরিকার কোম্পানি ভারতে ব্যবসা করতে আসলে সেই কোম্পানির উপরে ট্যাক্স আরোপ করছে। ও ইংল্যান্ড থেকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংল্যান্ড সরকারকে ট্যাক্স দিতে হতো, শুল্ক দিতে হতো। শুল্ক দিয়েও লাভ থাকবে। তাই লেনিন বলছেন যে পুঁজি রপ্তানি বা ক্যাপিটাল রপ্তানি শুধু নিজের দেশে নয়, বিভিন্ন দেশে রপ্তানি করতে হবে। এখন বিভিন্ন দেশ তো বেদখল হয়ে আছে, তাহলে কি করতে হবে? দেশ দখল করতে হবে। তাই ওই যে প্রথম বিশ্বযুদ্ধ, তার আগে ইংল্যান্ড বিশ্বের বাজার দখল করে বসে আছে, ফ্রান্সও কিছু কিছু বাজার দখল করে বসে আছে, পর্তুগাল, ওলন্দাজ, এরা বিশ্বের কিছু কিছু জায়গা দখল করে বসে আছে, তাদের উপনিবেশ স্থাপন করেছে। এবার জার্মানি শিল্পায়ন ঘটিয়েছে, তো সে জার্মানি বাজার পাচ্ছে না, তার নিজের দেশে শিল্পজাত দ্রব্য বিক্রি বেশি হচ্ছে না। একটা কথা মনে রাখবে যে যখন শিল্পায়ন প্রথম হয়েছে, তখন লেবার ইন্টেন্সিভ মেথডে অর্থাৎ শ্রম প্রকার পদ্ধতি উৎপাদন হয়েছে, শ্রমিকের সংখ্যা দেশে বেশি, তাহলে তাদের আয় কম, তাদের ক্রয় ক্ষমতা কম, তারা শিল্পজাত দ্রব্য জিনিস বেশি কিনতে পারবে না। তখন দ্রব্য অবিকৃত অবস্থা থাকবে, সেই দ্রব্য বাজারে বিদেশের বাজারে বিক্রি করতে হবে। আবার দেশের শিল্পটাকে মানে বজায় রাখার জন্য, শিল্পটাকে উন্নত করবার জন্য বা শিল্পটাকে চালু রাখার জন্য কাঁচামাল দরকার, সেই কাঁচামালও অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে। তাহলে 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 উপনিবেশ স্থাপনের প্রবণতা, মূলধন অন্য দেশে বিনিয়োগ করা মানে হলো তার সঙ্গে তোমার উপনিবেশ স্থাপন। সেখানে কিন্তু যুদ্ধের পরিবেশ, প্রতিযোগিতা এসব হবে। তো বিশ্বায়নের যুগে তুমি দেখো, বা নয়া উদারীকরণ বেসরকারীকরণের যুগে, নয় উদারীকরণ রাষ্ট্র বেসরকারি উদ্যোগের উপরে নিয়ন্ত্রণ করবে না, বেসরকারি উদ্যোগগুলোকে শিল্প, কারখানা, পরিবহন, কমিউনিকেশনের উন্নতির জন্য পরিবেশ তৈরি করে দিবে রাষ্ট্র, অতন্দ্র প্রহরীর কাজ করবে রাষ্ট্র। আর এখানে কোম্পানিগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে, বেসরকারিকে গুরুত্ব হবে, সরকারি ক্ষেত্রগুলিকে তুলে দিচ্ছে। বিশ্বে দেখো সব বেসরকারি হয়ে যাচ্ছে, সরকারি ক্ষেত্র তো সরকার চাকরি দিবে কি করে? তাহলে আমরা দেখি খোলা বাজার অর্থনীতি, তারপরে খোলা বাজার, ওপেন মার্কেট, ওপেন ইকোনমি, খোলা বাজার, তারপরে ওপেন ইকোনমি, খোলা অর্থনীতি, অবাধে বিভিন্ন দেশের কোম্পানি বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে। তাহলে আজকে উপনিবেশের কাছ থেকে, তার কারণ উপনিবেশের যুগ, সাবেকি যে উপনিবেশ, সেটা কিন্তু আজকে নেই। দ্বিতীয় মহাযুদ্ধের পর যে ইউনো তৈরি হয়েছে, সেই চার্টারে বলা আছে যে উপনিবেশবাদকে মানা যাবে না আজকের এই সভ্য যুগে, সাম্রাজ্যবাদকে মানা যাবে না।